আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? তো আজকে আবারও অনেকদিন পরে চলে আসলাম। প্রতিদিনই বলতেছি যে আবার কনসিস্টেন্টলি হবো। বাট পারতেছি না এই সেই কারণে। এ প্রায় সময় বৃষ্টি হওয়ার কারণে আর পারতেছি না। তো আজকে একবারে খাতা নিয়ে বসে গেলাম। মানে আ কিছু নোট করে রাখছি আরকি এখান থেকে। এই যে নোটগুলো এগুলো থেকে বলবো। ৭ টা ৭ টা বিষয় আরকি এখানে লিখে রাখছি। এগুলা আস্তে ধীরে বলবো এখন। আস্তে ধীরে না মানে তো আজকে বলবো আ একটা ব্র্যান্ড বা একটা বিজনেস দাঁড় করানোর জন্য কি প্রয়োজন? আ যেমন আপনার ই-কমার্স বিজনেস, ই-কমার্স, এফ-কমার্স বা আপনার এমনিতে দোকান, হ্যাঁ, শপের শপ। আচ্ছা যাই হোক তো। ফার্স্ট অফ অল হচ্ছে আ নাম। নাম আপনি আ নিজের নামের ১ম ২ অক্ষর বা ৩ অক্ষর বা শেষের ২ অক্ষর বা ৩ অক্ষর। এরপরে হতে পারে আপনার এই ক্যাটেগরি অনুযায়ী আপনার নামটা হবে। এ এই যেমন অনলাইন শপ, এটা যদি অনলাইন শপের হয়, এরকম। এরপরে আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, নেম চেক ওই এরপরে সবচেয়ে বড় করবেন ডোমেইনটা আগে চেক করতে হবে আপনাকে। ডোমেইন ইয়া মানে যদি এখনো না প্রয়োজন হয়, ফিউচারে প্রয়োজন হবে যদি বড় হয়। কারণ আপনার নামে অন্য কেউ ওয়েবসাইট খুলে বসে থাকলে এটা কেমন হয়? সো তখন আরকি বেশি দাম দিয়ে আরো কিনতে হবে। আগে দেখবেন যে ডোমেইনটা ফ্রি আছে কিনা। ডোমেইন না থাকলে বিডি দিয়ে দেখবেন। .com বিডি বা আপনার .com ইয়া org.bd এরকম বিভিন্ন ডোমেইন দেখবেন আরকি। আচ্ছা যাই হোক। তো ২য় হচ্ছে আপনার ব্র্যান্ডের ২য় নাম্বার হচ্ছে ইয়া কালার অথবা আ ইয়া লোগো আর কালার এই ২ টা বিষয়। লোগো ওই নামটা দিয়ে লোগো বানাতে হবে বা আপনার ওই ক্যাটেগরি অনুযায়ী লোগোটা মানে আ যদি অনলাইন শপের হয় তাহলে একটা কার্ড থাকবে। এরপরে মোবাইল শপের একটা দোকান থাকবে। এরকম লোগো আরকি। সিম্পল এর মধ্যে রাখবেন। মানে আর কালার হচ্ছে আপনার ব্র্যান্ডের একটা যে যেটা আপনার ফেভারিট কালার ওইটা ইউজ করতে পারেন আপনার ব্র্যান্ডের জন্য। যেমন কালার থিওরি আছে, ওইগুলা দেখতে পারেন। যেমন রেড কালার এরপরে হোয়াইট হচ্ছে আপনার লাক্সারি বা এক্সপেনসিভ এগুলা বোঝায়। এরকম আপনি দেখতে পারেন। অনলাইনে ঘাটাঘাটি করতে হবে এই আরকি। ৩ নাম্বার হচ্ছে ব্যানার আর পোস্টার। ব্যানার আপনি ক্যানভা দিয়ে একবারে বেস্ট ব্যানার বানাতে পারেন ফ্রিতে। তো পোস্টারও বানাতে পারবেন। পোস্টার হচ্ছে আপনার কি প্রোডাক্ট আছে আপনার কাছে, ওগুলা সেল করার জন্য পোস্টার মেক করতে হয়, ওইটা তো জানেনই। তো পোস্ট করলে না মানুষ দেখবে। নাইলে মানুষ বুঝবে কেমনে যে আপনার কাছে এই প্রোডাক্ট আছে। সেজন্য ডেইলি পোস্ট করতে হবে। আর ৪র্থ হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস। আপনার বিজনেস মোট ২ ধরনের হয়ে থাকে। যেমন একটা হচ্ছে প্রোডাক্ট আরেকটা হচ্ছে সার্ভিস। যেমন সার্ভিস ডিজিটাল মার্কেটিং এরপরে আ সার্ভিস বিভিন্ন ধরনের ইয়া চিকিৎসা, অনলাইন চিকিৎসা আ বা উম আপনাকে কিছু শিখানো এরকম আরকি। আ এগুলা আর প্রোডাক্ট হচ্ছে যেটা আপনার হাতে থাকবে ভার্চুয়ালি। ভার্চুয়ালি না ভিজুয়ালি আপনার হাতে থাকবে, আপনি ধরতে পারবেন। ওইটা হচ্ছে একটা প্রোডাক্ট। যেটা দ্বারা মানুষের প্রবলেমের সলিউশন হবে বা মানুষ একটা কাজে লাগাতে পারবে ওইটা প্রোডাক্ট। তো প্রোডাক্টটা আগে মনে করেন আগে একবারে কম দামি বা ছোট থেকে শুরু করুন। একটা প্রোডাক্ট নিয়ে নামুন। তবে এই একটা প্রোডাক্ট আগে সেল করুন। এরপরে আপনি আরো অনেকগুলা কিনবেন। আ ৫ নাম্বারে হচ্ছে শিপিং বা প্যাকেজিং। এটা সবচেয়ে বড় সমস্যা। আপনি কিভাবে কি করবেন প্যাকেজিং এ? যেমন বক্স আছে, যদি আপনার জামাকাপড় হয়ে থাকে তাহলে পলি ইউজ করতে পারেন অনলি। আর যদি আ ভাঙ্গার মতো কাঁচের জিনিস হয় তাহলে বাবল র‍্যাপ ব্যবহার করে এর উপর দিয়ে বক্স বা আপনার পলি ইউজ করতে পারেন। বেস্ট আইডিয়া এটা। আর শিপিং এর জন্য পাঠাও আছে, রেডেক্স আছে, এরপরে স্ট্রিট ফাস্ট আছে।
তো যেটা আপনার ভালো মনে হয় ইউজ করতে পারেন। এরপরে ৬ নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া সেটআপ। মানে আপনি যদি একজন সরাসরি দোকানে থাকে, তাহলে যদি আপনি শপ একটা ক্রিয়েট করেন যেমন Facebook পেজ, আপনার Instagram আইডি এগুলো ক্রিয়েট করে রাখলে ওখান থেকে সেল আসবে। যদিও ১-২ দিনে না আসুক, ১ মাস ২ মাস পরেও আসবে। তো ওইটা আপনি যদি ৬ মাস টানা একবারে আপলোড করতে থাকেন, তাহলে আপনার ইনশাআল্লাহ সেলস এর অভাব হবে না। শুধু আইডিয়া থাকতে হবে, ইউনিক আইডিয়া থাকতে হবে বা পোস্ট করার ওই মাইন্ডসেটটা থাকতে হবে। আর ৭ নাম্বার হচ্ছে অর্ডার সিস্টেম। আ মানে কিভাবে অর্ডার করবে? এই যে আপনার মেসেঞ্জারে করবে না হোয়াটসঅ্যাপে করবে বা ওয়েবসাইটটা আরকি সবচেয়ে ভালো। কারণ ওইখানে আপনি কনভারসেশন করা লাগে না বা ওইখানে কাস্টমারের টাইম দেওয়া লাগে না। আ যদিও নাম্বার দিয়ে রাখতে হবে এটা মাস্ট বি কারণ কেউ কিছু জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস নামে একটা অ্যাপ আছে ওইটা ইউজ করতে পারেন। সো এই আরকি আজকের বিষয়। এ একটা বিজনেস দাঁড় করানোর জন্য। সো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।